ঋত্বিক, আপনাকে আমাদের মঞ্চে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার পিচের জন্য আপনি তৈরি? একদম। চলুন, গুড লাক। নমস্কার টাইটান্স। চলো শোনা যাক। তো আমি ঋত্বিক যাদব, থাগেশ্বরের ফাউন্ডার, আর আজ আমি আপনাদের জন্য এনেছি একটা উড়ান খাটোলা, যেটা শুধু আকাশে ওড়ে না, তবে এই দেশের চিন্তাকে একটা নতুন দিশাও দেয়। টাইটান্স, আপনারা ড্রোন তো নিশ্চয়ই দেখেছেন, তবে আপনারা কি কখনো ড্রোনস আর এয়ারপ্লেনের একটা হাইব্রিড ভার্সন দেখেছেন? আই গেস নিশ্চয়ই দেখেননি। তো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু খগেশ্বরের কে বায়ু। তো টাইটান্স, দেখুন ইন্ডিয়ার প্রথম টিল টোটাল মেকানিজমের সাথে হাইব্রিড ইভি টল সেট, যেটা হেলিকপ্টারের মতন টেক অফ আর এয়ারপ্লেনের মতন ক্রুজ করে। আজও ভারতের অনেক রিমোট এরিয়াতে, বর্ডার আউটপোস্টে লজিস্টিক্স আর ক্রিটিক্যাল সাপ্লাই পৌঁছতে অনেক সময় লেগে যায়। এমনকি ফ্লাডের এরিয়াজেও রাশন পৌঁছতে খুব দেরি হয়, কারণ এই ডিজাস্টার রিলিফ সাইটস, বর্ডার আউটপোস্ট, এই সব কিছুর একটাই সমস্যা, সেটা কি গ্রাউন্ডে বটলনেক। খগেশ্বরের ইভিটল দ্বিগুণ দ্রুত কাজ করে এই সব ট্রেডিশনাল মেথডসের থেকে। তাতে সেটা লাদাখের পাহাড় হোক বা সুন্দরবনের জঙ্গল, এটা ঠিক ওখানেই ল্যান্ড করে কোনো রানওয়ে ছাড়াই। ইভিটল মানে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকেল, মানে ছোট জায়গা থেকে উঠবে আর দ্রুত পৌঁছবে। টাইটান্স, আজ বেশিরভাগ ড্রোনস জিপিএস থাকা সত্ত্বেও নিজের রাস্তা ভুলে যায়, কিন্তু আমাদের তৈরি করা জিপিএস ডিনাইড বেসড ন্যাভিগেশন সিস্টেম আমাদের ইভিটলকে চিন্তা করার ক্ষমতা দেয়। মানে সেটা ওয়ার জোনই হোক না কেন বা জঙ্গল হোক, ও নিজের ক্যাপাবিলিটিসকে এনহ্যান্স করে নিজের অনবোর্ড সেন্সাসের দ্বারা। মানে যে কোনো সিচুয়েশনে ও নিজেকে মানিয়ে নিতে পারে ফর এনি অপারেশনস। এই টেকনোলজিকে অনেক সেক্টরে ব্যবহার করা যেতে পারে, লজিস্টিক্স আর ডিফেন্সে, এমনকি বর্ডার আউটপোস্টে সাপ্লাইয়ের জন্যও। লজিস্টিক্স, অ্যামো, বম্ব, ড্রপসের জন্য, লটিং মিউনিশনসের জন্য, মেডিকেল সাপ্লাইসের জন্য, ডিজাস্টার রিলিফের জন্য, এমনকি হাই অল্টিটিউড ইন হার্ড টু রিচ জোনস সেখানে পৌঁছানোর জন্যও। টাইটান্স, আমরা শুধু একটা ইভিটল প্রোডাক্ট তৈরি করছি না, আমরা এই ভারতের পরবর্তী ডিফেন্স আর লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারকে তুলে ধরছি। আমরা চাই আপনারা আমাদের সাথে এই জার্নিতে অংশীদার হন, যার জন্য ইভিটল একটা প্রোডাক্ট নয়, একটা প্রোটেক্টিভ পাওয়ার হোক। আজ আমরা এখানে 1.2 CR ফর 6.5% রেজের আশায় এসেছি। তো টাইটান, আপনাদের মধ্যে কে আছে যে আমার সাথে হাত মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে? এটা প্রথমবার হয়েছে যে পিচের লাস্ট লাইনটা শেষ হওয়ার আগে কেউ ব্লক বাজারটাকে টিপে দিয়েছে। দেখুন, আমি এমন একজন ইনভেস্টর যে দূর থেকেই ফাউন্ডারকে চিনে ফেলি। এটা খুবই ভালো আইডিয়া। আমি একটু জানি ইন্ডাস্ট্রির ব্যাপারে, সেই কারণে আমি বাজার প্রেস করলাম। অর্চনা ম্যাডাম, আমি কথা বলবো, মার্কেট ডিমান্ড নেব, হ্যাঁ, সব নাকি আমি কিছু চুপচাপ করুন। বসে পড়ব? না, আপনি সব করুন, কারণ খুব জরুরি এই টেকনোলজিটাকে বোঝা, স্পেশালি যে আমাদের ইয়াং অডিয়েন্স আছে, কারণ এরকম প্রোডাক্টস আর এরকম স্টার্টআপস খুবই দরকার ইন্ডিয়াতে। সবার আগে তো আপনি নিজের ব্যাপারে বলুন ঋত্বিক। আমি জয়পুরে থাকি, আর আমি আমার পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, ব্যাচেলার আর মাস্টার্স বিটস পিলানি থেকে, আর খগেশ্বরের জার্নিও সেখান থেকেই শুরু হয়েছিল। আপনি আইডিয়াবাজ মঞ্চের ব্যাপারে কি করে জানতে পারলেন? আমরা 2 বছর ধরে এই আইডিয়াতে কাজ করছিলাম, আর বেসিক্যালি আমরা সবাই সাইলেন্ট মোডে কাজ করা প্রেফার করতাম। আর আমাদের মনে হলো যে ইটস দ্য রাইট টাইম, যখন আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসছিলাম ফর কমার্শিয়াল অপারেশনস অ্যান্ড ট্রায়ালস ফর ডিফেন্স। তো আইডিয়াবাজ ওয়াজ আ great platform for us to showcase that how the technology is for the very first time.